অটোক্যাডের কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। এইখানে দেখেন যে আমি যদি একটা লাইন টুল যদি ড্র করতে চাই, সাপোজ আমি একটা ফার্স্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ডানে ডানে যেতে চাই, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে মাউসের ডান দিকে নিচের দিকে দেখেন এখানে 0 ডিগ্রি দেখাচ্ছে। আমি যদি ডানে না যে বামে যাই, বাম দিকে 180 দেখাচ্ছে, মানে বা উপরে যায় 90 ডিগ্রি দেখাচ্ছে। তার মানে ব্যাপারটা আপনি বোঝেন যে ডান দিকে মানে হলো এদিক থেকে অটোক্যাডে যেটা করে এই পজিশন থেকে সে 0 ধরে ধরে উপরে চলে গেলে 90, বামে চলে গেলে 180, নিচে চলে গেলে নিচে ঘুরে চলে গেলে 270। এভাবে আমি আবার যদি এদিকে চলে আসি তাহলে এটা 0-তে চলে আসবে। মানে অটোক্যাড এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করে এবং সেটা শুরু হয় হলো এই ডিরেকশন থেকে, সেটা এইটাকে সে বেস ধরে 0 ডিগ্রি ধরে সে এখান থেকে শুরু করে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চান এটা আপনি রিভার্সও করে নিতে পারেন প্রপার্টিজ থেকে, বাট নর্মালি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কাউন্ট হয় এবং এটা এই কনসেপ্টটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আপনার এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে, কারণ আপনি যে ড্রয়িং বা ডিজাইন যেটাই করতে যান না কেন, আপনাকে এই কনসেপ্টটা, আপনি যেই ডিজাইনই করতে যাবেন এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে অটোক্যাড আসলে কাউন্ট করছে কোন দিক থেকে কোন দিকে, কেন এটা কাউন্ট করছে, মানে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলটা। এটা সামনে আরও অনেক লেকচার আছে, ওইখানে আপনি বুঝে যাবেন যে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট। অটোক্যাডের মধ্যে পলিগন টুলের মাধ্যমে আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা দেখাচ্ছে এইখানে। এখানে আপনি দেখেন যে এখানে সামনে কিছু ড্রয়িং আছে, এইগুলো সবই পলিগনের মাধ্যমে করা হয়েছে। পলিগনের মেন থিমটা হলো আপনি যে যতগুলো এজই আপনি অ্যাড করেন না কেন সবগুলো এজ সেম ইকুয়াল হবে এবং প্রত্যেকটার ভার্টেক্স একটা সার্কেল দিয়ে যাবে। তো এটা বোঝার জন্যে বাম দিকে একটা ড্রয়িং দেখেন, সেম ড্রয়িংটা এখানে দেখেন। এখান থেকে আপনারা সবাই বুঝতে পারছেন যে প্রত্যেকটা সার্কেলের থেকে প্রত্যেকটার ভার্টেক্স একটা সার্কেল দিয়েই যাচ্ছে এবং প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, যেটা পলিগন টুলস দিয়ে করতে পারবেন। এখানে দেখেন পলিগন টুলের মাধ্যমে আসলে আপনি দুই ধরনের সার্কেলের মাধ্যমে আপনি এই ড্রয়িংটা করতে পারবেন। একটা হলো ইনস্ক্রাইব, একটা সার্কামস্ক্রাইবড। ইনস্ক্রাইবটা হলো আপনি সেন্টার থেকে যে ভার্টেক্স এইটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার যদি নিয়ে করেন তাহলে সেটা ইনস্ক্রাইব। আর যদি সেন্টার থেকে ভার্টেক্স না, সেন্টার থেকে যদি এস পর্যন্ত ডিস্টেন্স নেন তাহলে সেটা সার্কামস্ক্রাইবড হবে। এখানে নিচে ডেফিনেশন দেওয়া আছে, যদি আপনি ভালো করে দেখলে এটা আরও ক্লিয়ার হবে আপনার। আর এখানে দেখেন দুইটা আমি ড্র করব নিচে সার্কেলের ভিতরে। এখানে আমি প্রথমে ড্রয়িং প্যানেলে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পলিগনের ভিতরে এটা দিয়ে আমি অ্যাক্টিভ করলাম, করার পরে দেখেন আমাকে কয়টা এজ দিব সেটা চাচ্ছে। তো এজ এখানে আমি 6 দিচ্ছি কারণ উপরে 6টা আছে। এরপরে সে বলছে আমাকে যে সেন্টার দিতে, আমি সেন্টার দিলাম। এখন আমাকে দিতে হবে এটা ইনস্ক্রাইবড হবে নাকি সার্কামস্ক্রাইবড হবে। যেহেতু এটা এজ টু এজ, উপরে দেখেন যেহেতু এটা এজ টু এজ সেহেতু এটা সার্কামস্ক্রাইবড হবে। এবার আমি সার্কামস্ক্রাইব দিলাম, দেওয়ার পরে আমি যে ডিস্টেন্স যেটা এখানে কত হবে, এখানে দেখেন এস টু এস হলো 12, তার মানে এটা আমি দিব 6 দিলে উপরেরটা নিচেরটা দেখুন দুইটা এখন সেম হয়ে গেছে। আর এই সাইডের যে পলিগনটা দেখতে পাচ্ছেন এটার জন্য আমি দিব এখানে 4টা, যেহেতু আছে আমি 4টা এস দিব। দেওয়ার পরে আমাকে সেন্টার সিলেক্ট করতে হবে। এটা হবে ইনস্ক্রাইব, কারণ এটা হলো সার্কেলটা গেছে ভার্টেক্স দিয়ে গেলে ইনস্ক্রাইব দেওয়ার পরে আমি অর্থটা অন করে নিচ্ছি, তাহলে এটা সোজা থাকবে। এখানে আমি এখানে দেখুন যে ভার্টেক্স টু ভার্টেক্স যে ডায়া সেটা দেখাচ্ছে 9, তার মানে আমি এখানে দেব 4.5 দিলে দেখেন উপরেরটা এবং নিচেরটা সেম হয়ে গেল। তো এইভাবে পলিগন টুলের মাধ্যমে আপনি এই টাইপের ড্রাফটিং এর ডিজাইনগুলো আপনি করতে পারবেন।